আগের ভিডিওতে তোমরা দেখতে পেলে আমরা কিভাবে উক্সির পুরনো একটা শহর হুইশাইন অ্যানশিয়েন্ট টাউনে গিয়ে আমরা টাইম স্পেন্ড করলাম। ওখানে পুরনো চাইনিজ আর্কিটেকচার, মন্দির, গার্ডেন আর বিভিন্ন অ্যাক্টিভিটিসের জায়গা সব ঘুরে দেখলাম। দুর্দান্ত ছিল। যারা এখনও ভিডিওটা দেখোনি তারা উপরে আই বাটনের লিঙ্কটায় ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। এরপরে আমরা ওখান থেকে আবার ডিডি ক্যাব ধরে চলে গেছিলাম উক্সির একটা ওয়ান অফ দ্য মোস্ট হ্যাপেনিং প্লেস, নানচাং স্ট্রিট। নানচাং স্ট্রিট হলো আমাদের কলকাতার স্প্ল্যানেডের সমগ্রত্র। এই নানচাং স্ট্রিটটা হলো হোংজু নদীর দুদিকে দুর্দান্ত সব শপিংয়ের দোকানের নিয়ে ভর্তি, আর পুরো আলো ঝলমলে দুর্দান্ত একটা আকর্ষক আর কালারফুল জায়গা হলো এই নানচাং স্ট্রিট। প্রচুর লোক এখানে আসে, আর খাবারের অপশানও প্রচুর ছিল, দোকানও প্রচুর ছিল। তো কেমন হলো আমাদের নানচাং স্ট্রিট দেখাটা, দেখে নাও। আমরা প্রায় পৌঁছে গেছি নানচাং স্ট্রিট। নানচিং স্ট্রিট। আজকের ব্লগটা এখানকার স্ট্রিটে দেখাবো। উক্সির নাইট লাইফ এখানে খুব ভালো, বেসিক্যালি সুন্দর, কালারফুল। এই দোকানটা কি সুন্দর। আর এটা একটা কোনো রেস্টুরেন্ট মনে হয়। চলো সামনে গিয়ে আরো দেখি কি কি আছে। কি জায়গাটা খুব সুন্দর, স্পেশালি এই রেস্টুরেন্টটা স্পেশালি দারুণ লাগছে, দারুণ। এখানে খানিকক্ষণ টাইম স্পেন্ড করবো, আর একটু এগিয়ে গিয়ে দেখছি আর কি কি আছে। এখানে ক্রুজ বোট রাইডটা হচ্ছে, তো দারুণ দেখতে লাগছে। তো আমরা করার ইচ্ছা আছে, গিয়ে দেখতে হবে টিকিট কিরকম দাম। আর জায়গাটা খুব সুন্দর, দারুণ লাগছে। এই পুরো স্ট্রিটটা, এটাই হলো নানচিং স্ট্রিট। এটা এখানকার মানে ওল্ডেস্ট স্ট্রিট, আর খুবই সুন্দর দোকান, কালারফুল পুরো। তো আমরা এখানে খেতে দাঁড়িয়েছি, দেখি কি চিকেন বা পর্কের কিছু যদি আইটেম পাই তাহলে খাবো। ব্যাং আর সোদা না হলেই হলো। তো এসে গেছে আমাদের খাবার, ল্যাম্ব স্কিওয়ার। ল্যাম্ব মানে বেসিক্যালি মাটনই। দেখতে তো দারুণ টেস্টি লাগছে, এটা খাবো। দারুণ খেতে। হেভি লাগছে খেতে। এখন ভালো করে খাই, তারপরে আবার বোটটায় উঠি। দারুণ স্ট্রিটটা, দারুণ। এটা একটা লোকাল খাবার দোকান। এখানে ওই চিকেনের পা, ব্যাং এসব পাওয়া যাচ্ছে, সব লাইন দিয়ে খাচ্ছে। আর এই পুরো স্ট্রিটটা প্রচণ্ড ভিড়। দারুণ লাগছে, মানে লাইট জ্বললে সন্ধ্যাবেলাটা তো আরও সুন্দর লাগে। রেস্টুরেন্ট, চারিদিকে কিছু না কিছু খাওয়ার দোকান, প্রচুর খাওয়ার অপশান এখানে। জুস, আইসক্রিম, এটাও খাওয়ার দোকান, বিভিন্ন রকমের অপশন। এখানে এটা বোধহয় শোপিসের দোকান। মিলেন, আমাদের বোট রাইড করা হলো না, কারণ বোট পুরোটাই রিজার্ভ ছিল। আর যে বড় বোটগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো রাউন্ড ট্রিপের জন্য। আমাদের হাতে তখন একটাই অপশান ছিল, সামনে যে পয়েন্ট অব্দি বোটটা নিয়ে যাচ্ছে সেই পয়েন্ট অব্দি হেঁটে গিয়ে ওখান থেকে আবার বোটে করে ফেরত আসা। বোট রাইডের প্ল্যানটা আমরা ড্রপ করে সোজা এগিয়ে গেলাম
নানচাং স্ট্রিট ধরে সামনের দৃশ্য দেখতে। প্রচুর খাবারের দোকান ছিল এখানে, আর প্রত্যেকটা রেস্টুরেন্ট দারুণ দেখতে ছিল, কিন্তু আমরা সাহস করে ঢুকলাম না, কারণ এখানে ব্যাঙ থেকে শুরু করে সব রকম অনেক রকম মানে যেসব জিনিস আমরা খাই না সেসব জিনিস ওখানে বিক্রি হচ্ছিল, তাই জন্য সাহসটা ঠিক হলো না। বাট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স বা ডেকোরেশন দেখতে দারুণ লাগছিল, আর প্রচুর লাইন ছিল, প্রচুর লোকজন এখানে এসে টাইম স্পেন্ড করে উইকেন্ডে রেস্টুরেন্টে খায়, সেটা বোঝাই যাচ্ছিল। তো খুবই হ্যাপেনিং ছিল স্ট্রিটটা। यहाँ पे गाना चलता है। এটা হলো একটা কিংবিং ব্রিজ, তো এখানে আমরা আবার আসবো বোট করে, বাট এই জায়গাটা দারুণ সুন্দর, দেখি কেমন। এখানে নদীটা যাচ্ছে, এখানটা পুরো নদী, আর এই দিকটা পুরো এরকম মার্কেটটা, ব্রিজের তলা, এটা ওপরে ব্রিজ, নিচে নিচে এরকম জায়গা, দারুণ। তো দেখি কি পাওয়া যায়। পুরো আমাদের কলকাতার দুর্গাপুজোর মতো ওয়েদার, মানে এই লাইটিং সাজানো পুরোপুরি দুর্দান্ত। এখানে একটা ব্রিজ, এই ব্রিজটার উপর থেকে ভিউ পাওয়া যায়, পুরো রাস্তাটা ভিড়ে ভিড়াক্কার, দারুণ দারুণ, এত কালারফুল না, এটাই মানে একদম পুরো সেই মানে চায়নার যে আমরা যেরকম দেখতাম যে কালারফুল রাস্তা, এটা পুরো বোঝা যাচ্ছে। বিভিন্ন লোক কালারফুল জামা কাপড় পরে আর পুরো সাজানো, দুর্দান্ত। তো এই পিছনে নদীটার মধ্যে এইখানটাই হলো ক্যানেলটা, যেখানে বোট রাইডটা করে, আর এটাই হলো ওই জিনজাং ব্রিজ বা কিছু একটা, কি নাম, চিংবিং ব্রিজ। ঠিক আছে, চিংবিং ব্রিজে আমরা দাঁড়িয়ে আছি, এরকম ক্যানেল। তো বোট রাইডটা করবো কিনা ভাবছি এখনো, বাট দেখা যাক। আর দারুণ লাগছে, খুব সুন্দর ভিউ, আর প্রচণ্ড সুন্দর লাইটিং, দুর্দান্ত জায়গাটা, দারুণ লাগছে, পুরো ফুল এনজয় করছি। আর ছবি টবি তুলছি প্রচুর, ভিডিও তো তুলছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো আরও দেখাবো, চলো আরও কী আছে সামনে, ভিডিওটা পুরো শেষ অবধি দেখাবো। দারুণ, মানে এরকম জায়গা ভাবা যায় না। আমরা এখন বেরিয়ে এলাম মার্কেটটা থেকে, দারুণ লাগলো রোডটা। বোট রাইডটা করলাম না কেন, বোট রাইডটা দিয়ে যে সিটগুলো ঘোরাচ্ছে সেগুলো আমরা এমনি ঘুরে নিলাম, করলাম না। এখন বাড়ি ফেরার পালা। এরপরে আমরা ক্যাব ধরে আবার আমাদের হোটেলে ফিরে যাই, আর ওখানে গিয়ে ডিনারটা করে নিই। তো আমাদের হোটেলের পাশে যে চকটা আছে, যেটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি, সেই চকে গিয়ে আমরা আবার চিকেন স্টিকই খেলাম। চিকেন স্টিকটা খুবই সুন্দর ছিল, আর তার সাথে নিয়েছিলাম চিকেন কর্ন ডগ, ভেতরে পুরো চিজ আর চিকেন সসেস দিয়ে ভরা, দুর্দান্ত খেতে। এটা একটা কোরিয়ান ডিশ, যেটা এখন খুব ফেমাস হয়েছে, কলকাতাতেও পাওয়া যায় অনেক জায়গায়। তো সেই ডিশগুলো নিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে নিলাম, দিয়ে আবার হোটেলে ব্যাক করে দিলাম। তো এই ছিল আমাদের উক্সির নানচাং স্ট্রিট ভ্রমণের পর্ব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে উক্সির আরও কয়েকটা জায়গা আর চায়নার বিভিন্ন আরও জায়গা তোমাদের অবশ্যই দেখাবো। তো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও এবং বেল আইকনটা টিপে দিও, যাতে নতুন ভিডিও আসলে তোমরা দেখতে পাও। তো চলো, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।